অযোধ্যার রাম মন্দির নিয়ে এখন গোটা দেশ জুড়ে তোলপাড়। রাম মন্দির উদ্বোধন নিয়ে চর্চাও চলছে, কিন্তু এই রাম মন্দির উদ্বোধন নিয়ে অনেক প্রশ্নও রয়েছে। আগামী 22শে জানুয়ারি সেই রাম মন্দিরেরই উদ্বোধনে এখন অযোধ্যায় সাজো সাজো রব। তবে সূত্রের খবর, এই ঘটনায় যথেষ্টই নাকি আতঙ্কিত অযোধ্যার বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। অযোধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাস রয়েছে অনেক, তাদের মধ্যে নাকি অনেকেই এখন আতঙ্কে রয়েছেন। রাম মন্দির প্রতিষ্ঠার দিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে অযোধ্যা, কিন্তু তা সত্ত্বেও কোনো অশান্তি হবে না তো, সেই আতঙ্কেই ভুগছেন অনেকে। যতই রাম মন্দিরের উদ্বোধনের কাজ এগিয়ে আসছে, দিন এগিয়ে আসছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চিন্তা বাড়ছে বলে সূত্রের খবর। অনেকে আবার এই রাম মন্দিরের উদ্বোধনের দিনের আগে নাকি তাদের পরিবারকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন বলেই সূত্রের খবর। সেখানকার সংখ্যালঘুদের মতে তারা কোনো ধরনের অশান্তি চান না, তারা চান সব ধর্মের মানুষ যাতে একসঙ্গে শান্তিতে বসবাস করেন। এরকম বহু পরিবার রয়েছে, তবে তাদের কিন্তু আশ্বস্ত করেছে প্রশাসন, সব দিকেই নজর রাখছেন তারা। সূত্রের খবর, জানা গিয়েছে অযোধ্যায় বসবাসকারী 30 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। রাম মন্দির প্রতিষ্ঠার আগে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই নাকি এখন অযোধ্যা ছেড়েছেন বা তার পরিকল্পনা করেছেন, কিন্তু অনেকেই রয়েছেন যারা অযোধ্যাতেই রয়েছেন এবং তারা জানেন কোনো সমস্যা হবে না এবং হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করতে পারবেন। সব মিলিয়ে এখন অযোধ্যায় রয়েছে সাজো সাজো রব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশ্বস্ত করেছে প্রশাসন। কিন্তু যারা বাবরি মসজিদ কাণ্ড দেখেছেন তারা তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবেনি। অযোধ্যায় রাম মন্দির নিয়ে এখন গোটা দেশ জুড়ে তোলপাড়। রাম মন্দির উদ্বোধন নিয়ে চর্চাও চলছে, কিন্তু এই রাম মন্দির উদ্বোধনে অনেক প্রশ্নও রয়েছে। আগামী 22শে জানুয়ারি সেই রাম মন্দিরেরই উদ্বোধনে এখন অযোধ্যায় সাজো সাজো রব। তবে সূত্রের খবর, এই ঘটনায় যথেষ্টই নাকি আতঙ্কিত অযোধ্যায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। অযোধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাস রয়েছে অনেক, তাদের মধ্যে নাকি অনেকেই এখন আতঙ্কে রয়েছেন। রাম মন্দির প্রতিষ্ঠার দিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে অযোধ্যা, কিন্তু তা সত্ত্বেও কোনো অশান্তি হবে না তো, সেই আতঙ্কেই ভুগছেন অনেকে। যতই রাম মন্দিরের উদ্বোধনের দিন এগিয়ে আসছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চিন্তা বাড়ছে বলে সূত্রের খবর। অনেকে আবার এই রাম মন্দির উদ্বোধনের দিনের আগে নাকি তাদের পরিবারকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, সূত্র তো সেটাই বলছে। সেখানকার সংখ্যালঘুদের মতে তারা কোনো ধরনের অশান্তি চান না, তারা চান সব ধর্মের মানুষ যাতে একসঙ্গে শান্তিতে বসবাস করেন। এরকম বহু পরিবার রয়েছে, তবে তাদের কিন্তু আশ্বস্ত করেছে প্রশাসন, সব দিকেই নজর রাখছেন তারা। সূত্রের খবর, জানা গিয়েছে অযোধ্যায় বসবাসকারী 30 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। রাম মন্দির প্রতিষ্ঠার আগে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই নাকি এখন অযোধ্যা ছেড়েছেন বা তার পরিকল্পনা করেছেন, কিন্তু অনেকেই রয়েছেন যারা অযোধ্যাতেই রয়েছেন এবং তারা জানেন কোনো সমস্যা হবে না এবং হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করতে পারবেন। সব মিলিয়ে এখন অযোধ্যায় রয়েছে সাজো সাজো রব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশ্বস্ত করেছে প্রশাসন, কিন্তু যারা বাবরি মসজিদ কাণ্ড দেখেছেন তারা তো সিঁদুরে মেঘ দেখছেন। অযোধ্যায় রাম মন্দির নিয়ে এখন গোটা দেশ জুড়ে তোলপাড়। রাম মন্দির উদ্বোধন নিয়ে চর্চাও চলছে, কিন্তু এই রাম মন্দির উদ্বোধনে অনেক প্রশ্নও রয়েছে। আগামী 22শে জানুয়ারি সেই রাম মন্দিরেরই উদ্বোধনে এখন অযোধ্যায় সাজো সাজো রব। তবে সূত্রের খবর, এই ঘটনায় যথেষ্টই নাকি আতঙ্কিত অযোধ্যায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।